এক যুবক মারা যাওয়ার পর ছোট্ট একটি বাচ্চা রেখে গিয়েছিলেন। তো মারা যাওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন ওই লোকটার কবরের পাশ দিয়ে যাচ্ছে, নতুন কবর দেখে জাহান্নামের আযাব চলতেছে কবরের মধ্যে, নাউজুবিল্লাহ কান। কয়েক মাস পরে যখন ওই কবরের পাশ দিয়ে আবার মুসা নবী আসেন, 2 থেকে 3 মাস পরে দেখেন ওই কবরের মধ্যে জান্নাতের হাওয়া প্রবাহিত হচ্ছে, সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? মুসা নবীর মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এই কবরের মাঝে কয়েক মাস আগে দেখলাম 2 মাস আগে জাহান্নামের অগ্নিকাণ্ড, আবহাওয়া বয়ে যাচ্ছে, গরম হাওয়া, এখন দেখতেছি আবার জান্নাতের হাওয়া বয়ে যাচ্ছে, সুঘ্রাণ পাচ্ছি, কারণটা কি? তখন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মুসার প্রশ্নের অ্যানসার করে দিলেন, জানায় দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে জানায় দিলেন, ইয়া মুসা নবী, ও মুসা, আল্লাহর পয়গম্বর, এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোট্ট একটি সন্তান রেখে গিয়েছিল, 5-6 বছরের একটি সন্তান। বাবা মারা যাওয়ার পর তার মা এতিম হয়ে গেল, তার সন্তানটাও এতিম হয়ে গেল, মা বিধবা হয়ে গেল। এতিম সন্তানকে এবার ওই তার মা, বিধবা মা, তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিল। কোরআন যেখানে শেখানো হয়, যেখানে তাওরাত শেখানো হয়, জাবর শেখানো হয়। মুসা আলাইহিস সালামের ধর্মের মানুষ যেহেতু, যেখানে সেই ধর্ম শেখানো হয়, তাওরাত, সেখানে তাকে ভর্তি করা হলো। যখনই উস্তাদ তার ছাত্রকে যখন সবক দেওয়া শুরু করেছে, শুরুতেই আল্লাহর নাম আছে না নাই? বিসমিল্লাহ বলে যখন উস্তাদ ছাত্রকে সবক দেওয়া শুরু করেছে, ও ছাত্র আমার, শুরুতেই বলতে হবে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ কন। কার নামে শুরু করতে হবে? জোরে কন না কেন, কার নামে শুরু করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক যখন দিয়েছে, আর ওই ছোট্ট সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ তেলাওয়াত করা শুরু করেছে, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দুনিয়ায়, রহমানের দুনিয়ায় ঢেউ উঠে গেছে। রব্বুল আলামিন ওই সন্তানের মুখ থেকে তেলাওয়াতের কারণে, আল্লাহর প্রশংসার কারণে ওই সন্তানের আমলগুলোকে তার পিতার আমলনামার মধ্যে সাদাকাতুল জারিয়া হিসেবে পৌঁছায়া দিয়া, তার ওই অগ্নিঝরা, তার ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন যেই কবরে জ্বলতেছিল, জাহান্নাম হয়ে গেছিল যেই কবরটা, সেই কবরটাকে রব্বুল আলামিন তার সন্তানের সওয়াবের বদৌলতে কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। সুতরাং সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইসলামী শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। মাহফিল কমিটি দায়িত্ব দিয়েছে, আপনারা তাদেরকে একটু সহযোগিতা করতে হবে। রাজি আছেন না সবাই?